আজকে একটু ভিন্নভাবে মাছের রেসিপিটি করব। আজকে তৈরি করছি দই সর্ষে কাতলার রেসিপি। আমরা তো নর্মালি কাতলা মাছ রান্না করে খাই, এইভাবে কিন্তু আপনার রান্না করে খেলে কিন্তু একদম মুখে স্বাদ লেগে থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হোমস ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করছি দই কাতলার রেসিপি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি 4 পিস মাছ একদম কেটে ধুয়ে রেখেছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া। এবার সবটা ভালো করে মাখিয়ে ম্যারিনেশন করে কিছুক্ষণ রেখে দিচ্ছি। এরপর কিছুক্ষণ পর আমি এটিকে একটু সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি। আমি ফ্রাই প্যানে সর্ষের তেলটাকে একটু গরম করে আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে মাছটাকে ভেজে নিচ্ছি। মাছটাকে ভেজে রান্না করে কিন্তু একটু খেতে দারুণ হয়। আপনারা এমনিও চাইলে রান্না করে নিতে পারেন। আমি হালকা ভেজে নিয়েছি। এটা কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই, অল্প করে হালকা করে ভেজে নিতে হবে। একটা পাশ হালকা ভাজা হয়ে গেলে অন্য পাশটাকে উল্টে ভেজে নিতে হবে। তো আমার কিন্তু এখানে প্রায় একটা পাশ ভাজা হয়ে গিয়েছে, তাই আমি অন্য পাশটা উল্টিয়ে দিলাম। আর এই পর্যায়ে কিন্তু আমার দুটো পাশই ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আমি আর এর চেয়ে বেশি ভাজবো না। তো এবার আমি তুলে নিচ্ছি তেল থেকে। এরপর একই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এরপর পেঁয়াজ বাটাটা দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নেব। এরপর আমি কিছুটা পানিও অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। আমি সর্ষে বাটাটাকে একটু পানির মধ্যে গুলিয়ে নিয়েছিলাম। এরপর এটিকেও ভালো করে আমি নেড়েচেড়ে কষিয়ে নেব। এই রান্নাটায় সর্ষে বাটা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হয়। এরপর আমি যা যা গুঁড়োর মশলা লাগছে তা দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া আর সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আরও দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা হাফ চা চামচ করে। এবার আমি মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি টক দই। আমি টক দইটাকে একটু ভালো করে ফিটিয়ে নিয়েছিলাম পানির মধ্যে। এবার এটিকে দিয়ে ভালো করে আমি এবার কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি আগে থেকে যে মাছটাকে ভেজে রেখেছিলাম সেটাকেও দিয়ে দেবো এর মধ্যে। এবার দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও এর মধ্যে কষিয়ে নিব কিছুক্ষণ। মাছটাকে ভালো করে এক পাশ কষানো হয়ে গেলে অন্য পাশটাকেও উল্টিয়ে ভালো করে আমি মশলার মধ্যে মিশিয়ে নিচ্ছিলাম। আর এটাকে আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব এই পর্যায়ে। তো এই পর্যায়ে দেখুন আমার রান্নাটাও কিন্তু প্রায় হয়ে এসেছে। উপর থেকে কিন্তু তেলটা একদম ভেসে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি। আমি কিন্তু আজকের পুরো রান্নাটাই সর্ষের তেল দিয়ে করেছি, তাই এর ফ্লেভারটাও কিন্তু খুব দারুণ হয়েছিল। এই যে এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা একদম তৈরি। এবার এটিকে আমরা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আর এটার স্বাদ তো বলে বোঝানো যাবে না। আপনারাও চাইলে বাসায় কোনো গেস্ট আসলে এই রান্নাটি করে খাওয়াতে পারেন, আপনাকে অবশ্যই প্রশংসা করবে। আর এটি কিন্তু খুবই মজার একটি খাবার। তো ধন্যবাদ সবাইকে রেসিপিটি দেখার জন্য। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।